الحمدلله د الله جل جلاله په نصرت وانیدلیو چې د افغانستان امنیت خوندي کو او د افغانستان څخه بل چاته متوجه غواښونه مهار کو। ইমারতে ইসলামী আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, আফগানিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হুকুম, নির্দেশনা বা অযাচিত হস্তক্ষেপ আফগান জাতি কখনোই মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত হানে বা খারাপ দৃষ্টি দেয় তবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা আমাদের সেনাবাহিনীর রয়েছে। রোববার আফগানিস্তানের সোভিয়েত আগ্রাসন থেকে মুক্তির 37তম বার্ষিক উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দীর্ঘ বক্তব্যে তিনি নিরাপত্তা ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, জাতীয় ঐক্য এবং সরকারি কর্মকর্তাদের আচরণের মানদণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাওলানা ইয়াকুব বলেন, আফগানিস্তান বিশ্বের সব দেশের সাথে, এমনকি যারা অতীতে আগ্রাসন চালিয়েছিল তাদের সাথেও পারস্পরিক সম্মানের ভিত্তিতে নতুন অধ্যায় খুলতে প্রস্তুত। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়, মেহফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। তবে তিনি স্পষ্ট করে জানান, এই সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে, গোলামির ভিত্তিতে নয়। তিনি বলেন, আমরা বিশ্বের সব দেশের সাথে সুসম্পর্ক ও বাণিজ্য চাই। আমাদের বার্তা স্পষ্ট, আমরা কারোর জন্য হুমকি নই এবং আমাদের মাটি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেব না। তবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশ হুকুম দেবে বা নাক গলাবে, এটা আফগানরা মেনে নেবে না। আমরা আলোচনার জন্য প্রস্তুত, তবে তা হতে হবে জাতীয় স্বার্থ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। যদি কেউ অজুহাত দেখিয়ে আমাদের কোণঠাসা করতে চায় তবে তা তাদের বা আমাদের কারোর উপকার আসবে না। আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, দীর্ঘ 4 দশকের যুদ্ধবিগ্রহের পর আফগানিস্তানে শতভাগ নিরাপত্তা বিরাজ করছে। তিনি বলেন, সীমান্ত থেকে শুরু করে প্রতিটি শহর, বাজার ও জনবসতিতে আমাদের সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সদস্যরা সজাগ দৃষ্টি রাখছে। শত্রুরা যেখানেই লুকিয়ে থাকুক, আমাদের নজরদারির বাইরে যাওয়ার ক্ষমতা তাদের নেই। দেশের ভেতর ও বাইরে লুকিয়ে থাকা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, কিছু দেশ ও গোষ্ঠী চায় না আফগানিস্তান নিরাপদ থাকুক। তারা আমাদের অস্থিরতার মধ্যে নিজেদের নিরাপত্তা খোঁজে। কেউ যদি মনে করে গোপনে সংগঠিত হয়ে বা গুজব ছড়িয়ে তারা দেশে আবার অরাজকতা তৈরি করবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমাদের গোয়েন্দারা সব দেখছে এবং যে কোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমন করতে আমরা পূর্ণ সক্ষম। বক্তব্যে 90-এর দশকে গৃহযুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সোভিয়েতরা চলে যাওয়ার পর ক্ষমতার মোহ এবং দলাদলির কারণে মুজাহিদদের অর্জন ম্লান হয়ে গিয়েছিল। তিনি বলেন, যারা আজ কেবল ক্ষমতার পেছনে ছুটেছে, কবরে যাওয়ার পর তাদের নাম কেউ মনে রাখবে না, কিন্তু যারা জাতির জন্য ত্যাগ স্বীকার করে ইতিহাস তাদের মনে রাখে। আমাদের অতীত নায়কদের মতো এমন উত্তরাধিকার রেখে যেতে হবে যা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করতে পারে। তিনি আরও বলেন, প্রতিশোধ পরায়ণতা বর্তমান ব্যবস্থার স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। আমাদের ব্যক্তিগত আক্রোশ ভুলে দেশের স্বার্থে এক হতে হবে। প্রকৃত যোগ্যতা ভাষা, বর্ণ বা গোত্র দিয়ে নির্ধারণ হয় না, বরং তাকওয়া এবং সততাই হলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি। মাওলানা ইয়াকুব বলেন, নিরাপত্তা মানে কেবল বোমা হামলা বন্ধ হওয়া নয়, পেটের ক্ষুধাও নিরাপত্তার অংশ। তিনি দেশের বিত্তবান ও ব্যবসায়ীদের অর্থনৈতিক মুজাহিদ হিসেবে উল্লেখ করে দেশে বিনিয়োগের আহ্বান জানান। রমজানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার বিশেষ বার্তা ব্যবসায়ীদের প্রতি, আপনারা আপনাদের জনগণকে ভুলে যাবেন না। রমজান মাসে গরিব, অসহায় এবং বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ান। আপনাদের জাকাত এবং সদকা তাদের জন্য বরাদ্দ করুন। তিনি আরও বলেন, কিছু দেশ চায় আমরা তাদের সাহায্যের উপর নির্ভরশীল থাকি, কিন্তু আমাদের খনিজ সম্পদ এবং যুবশক্তি কাজে লাগিয়ে আমরা স্বাবলম্বী হতে চাই। ব্যবসায়ীদের জানমালের পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। মাওলানা ইয়াকুব সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণ কর্মকর্তাদের আচরণের মাধ্যমে পুরো ইসলামী ব্যবস্থাকে বিচার করে। তিনি সতর্ক করে বলেন, হাতে ক্ষমতা বা বন্দুক আছে বলে নিজেকে ফেরাউন মনে করবেন না। এই জনগণ অনেক কষ্ট সহ্য করেছে, তাদের সাথে নম্র ব্যবহার করুন। আপনারা জনগণের সেবক, শাসক নন। কোনো কর্মকর্তা যদি জনগণের সাথে খারাপ আচরণ করেন, অহংকার দেখান বা ঘুষ দুর্নীতিতে জড়ান, তবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। মনে রাখবেন, আপনাদের পদস্থদের ভুলের কারণে পুরো নিজামের বদনাম হতে পারে।